আসসালামু আলাইকুম। দেশের সকল খবর নিয়ে জাগো টিভির নতুন আয়োজন সন্ধ্যার বাংলাদেশে স্বাগত। চলুন জেনে নেওয়া যাক আজকের প্রধান শিরোনামগুলো। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী বয়ান উৎপাদনকারী আনিস আলমগীর গ্রেপ্তার। ফ্যাসিবাদের নগ্ন পূজারী অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ মাসুদ কামাল তুষাররা এখনো বাইরে কেন? হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স, সিঙ্গাপুরে নেয়ার কারণ জানালেন চিকিৎসক। স্লোগানে প্রকম্পিত শাহবাগ, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম দিলেন সাদিক কায়েম। জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না, বিএনপি নেতার ভিডিও ভাইরাল। ওসমান হাদিকে গুলির মামলায় ডিবি তদন্তে স্থানান্তর। আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা। হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা নিশ্চিত নয় বিজিবি। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত খবর। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী বয়ান উৎপাদনকারী আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্যাসিবাদের নগ্ন পূজারী অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ মাসুদ কামাল তুষাররা এখনো বাইরে কেন? আওয়ামী বয়ান উৎপাদনকারী আনিস আলমগীর, ফ্যাসিবাদের নগ্ন পূজারী অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ মোট 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া অভিযোগটি মামলায় রূপান্তরিত হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, আসিফ নজরুলের শাশুড়ি, ফ্যাসিবাদের নগ্ন পূজারী শাওন, মাসুদ কামাল তুষাররা এখনো বাইরে কেন? গত 1 বছর ধরে আমাদের বীর সন্তানদের লাগাতার আক্রমণের মাধ্যমে লেজিটিমেট টার্গেটে পরিণত করেছে সাংবাদিক, নামধারী, আওয়ামী পূজারী ও মুখোশধারী এইসব ব্যক্তি ও কতিপয় মিডিয়া। তারই বলি আমাদের ভাই, আমাদের সন্তান, জুলাই বিপ্লবের বীর যোদ্ধা শরীফ ওসমান হাদি লাগাতার বয়ান তৈরির মাধ্যমে নতুন ধারা তরুণ এই দেশপ্রেমিক ও বিপ্লবীদের থ্রেট হিসেবে উপস্থাপন করেছে, যার ফলস্বরূপ আজ আমাদের ভাই, আমাদের সন্তানদের অনেকেই মৃত্যু মুখে দাঁড়িয়ে। এই গ্যাংয়ের অন্যতম সদস্য আনিস আলমগীর এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ওই মামলায় ডিবি হেফাজতে থাকা সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। থানা থেকে মামলা তদন্তকারী কর্মকর্তা আসছেন। তদন্তকারী থানা পুলিশের মাধ্যমে গ্রেপ্তার সাংবাদিক আনিস আলমগীরকে আদালতে সোপর্দ করা হবে। রোববার দিবাগত রাত 2:30টার দিকে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ, আওয়ামী বয়ান উৎপাদনকারী আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ মোট 4 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় অভিযোগপত্রটি দায়ের করেছিলেন। অভিযোগে নামা সহ অপর 2 জন হলেন মডেল মারিয়া কিসপটা ও ইমতু রাশিদ ইমতিয়াজ। গতকাল রাত 8টার দিকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ধানমন্ডির একটি জিম থেকে তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স, সিঙ্গাপুর নেয়ার কারণ জানালেন চিকিৎসক। জুলাই বিপ্লবের অগ্রনায়ক শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সোমবার দুপুর 1:51 অস্প্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি আহত হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা থেকে যাত্রা করে। চিকিৎসকরা জানিয়েছেন, বাংলাদেশের হাসপাতালের সঙ্গে সিঙ্গাপুরের চিকিৎসার পার্থক্য খুব একটা নেই, কিন্তু ইনফেকশনের কারণে তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছে। এর আগে বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি কল কনফারেন্সে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে 2 দিন ধরে হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করে। ডাক্তার আব্দুল আহাদ জানান, ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, তার আগের চেয়ে অবস্থার অবনতি হয়নি। এভারকেয়ার হাসপাতালে যে পদ্ধতিতে চিকিৎসা হয়েছে তেমন চিকিৎসাই হবে সিঙ্গাপুরে। শুধু ইনফেকশন থেকে বাঁচার জন্য সেখানে নেওয়া গুরুত্বপূর্ণ ছিল, তাই করা হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে। এরই মধ্যে রওনা হয়েছেন তিনি। ইনফেকশন থেকে বাঁচার জন্য সেখানে তাকে নেওয়া গুরুত্বপূর্ণ ছিল। সোমবার দুপুরে ওসমান হাদির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য
ডাক্তার আব্দুল আহাদ এসব তথ্য জানান। এদিন দুপুর 2টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওসমান হাদিকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। ডাক্তার আব্দুল আহাদ জানান, ওসমান হাদির অবস্থা এখনো সংকটাপন্ন, তবে আগের চেয়ে অবনতি হয়নি। এবার কেয়ার হাসপাতালে যে পদ্ধতিতে চিকিৎসা হয়েছে তেমন চিকিৎসাই হবে সিঙ্গাপুরে। শুধু ইনফেকশন থেকে বাঁচার জন্য সেখানে নেওয়া গুরুত্বপূর্ণ ছিল, তাই করা হচ্ছে। স্লোগানে প্রকম্পিত শাহবাগ, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম দিলেন সাদিক কায়েম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তার সহ ৩ দফা দাবিতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু না হলে স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বৈঠক করেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বাধীন 14 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের সামনে ৪৮ ঘন্টার আলটিমেটাম ও ৩ দফা দাবি তুলে ধরেন সাদিক কায়েম। এ সময় তার পাশে দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 3টি মূল দাবি উত্থাপন করেন তিনি। এর মধ্যে অন্যতম, আগামী ৪৮ ঘন্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান শুরু করা, নিষিদ্ধ সংগঠনের সব সন্ত্রাসীকে গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে সরকারের কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না। সাদিক কায়েম আরো বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার কার্যকর করতে হবে। যতক্ষণ অভিযুক্তদের ফেরত দেয়া না হচ্ছে ততক্ষণ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। খুনি হাসিনা ও তার দোসরদের আশ্রয় দিয়ে দিল্লি বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন ঢাবি ভিপি। উপদেষ্টাদের পদত্যাগের হুঁশিয়ারি দিয়ে সাদিক কায়েম স্পষ্টভাবে বলেন, যদি ৪৮ ঘন্টার মধ্যে দাবি দৃশ্যমান উন্নতি না হয় তবে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সহ আইন ও পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তিনি জানান, ৩ দফা দাবি দ্রুত কার্যকর না হলে জুলাইয়ের চেয়েও শক্তিশালী গণ আন্দোলন গড়ে তোলা হবে এবং জুলাইয়ের বিপ্লবকে পূর্ণাঙ্গ রূপ দিতে লড়াই অব্যাহত থাকবে। শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর নির্বাচনী সভায় ভোটারদেরকে হুমকি দিয়েছেন। গত শনিবার ১৩ ডিসেম্বর রাতে নড়িয়া উপজেলার বাংলা বাজার এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় তিনি এই হুমকি দেন। তার হুমকির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ওঠে সমালোচনার ঝড়। মতিউর রহমান সাগর বলেছেন, এই হাউস থেকে আরো কঠোরভাবে হুঁশিয়ার করে দেই, আওয়ামী লীগের যে সমস্ত ভাইয়েরা এলাকায় আছেন যারা বিগত দিনে আকাম কুকাম করেছেন, বিভিন্ন অরাজকতা করেছেন, আপনাদের আমরা মাফ করে দেব। আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। আপনারা এলাকায় থাকবেন, আপনারা চিন্তা করে দেখেন আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে, এলাকায় উন্নয়নের স্বার্থে হলেও আপনাদের সুবিধা অসুবিধার জন্য হলেও আপনারা বিএনপির পাশে থাকবেন। যদি আপনাদের দল কখনো পুনর্বাসিত হয়, আপনাদের দল যদি আবার কখনো এই দেশে রাজনীতি করার সুযোগ পায়, তখন যদি আপনারা আমাদের ছেড়ে চলে যান, আমাদের আপত্তি থাকবে না। কিন্তু আপনারা আমাদের চোখের সামনে দিয়ে ওই জামাত রাজাকারদের ভোট দেবেন আর আপনার বাড়িতে শান্তিতে থাকবেন, ওই শান্তিতে কিন্তু আমি থাকতে দেব না। আওয়ামী লীগকে বলি, আপনারা ভোট দিলে বিএনপিকে দেবেন, না দিলে ঘরে শুয়ে থাকবেন। প্রায় ১৩ মিনিটের লাইভ ভিডিওটি ভাইরাল হলে সমালোচনার মুখে তিনি তার আইডি থেকে ভিডিওটি সরিয়ে ফেলেন। ততক্ষণে ভিডিওটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে শরীয়তপুর ২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন বকাউল বলেন, নড়িয়া উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর জনসম্মুখে যে বক্তব্য দিয়েছে তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের শামিল। তার কাছ থেকে এমন বক্তব্য অনাকাঙ্ক্ষিত। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আইনি পদক্ষেপ গ্রহণ করে। ওসমান হাদিকে গুলির মামলা ডিবি তদন্তে স্থানান্তর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় করা মামলাটি ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার পল্টন মডেল থানায় দায়ের হওয়া মামলাটি এখন থেকে ডিবির মতিঝিল বিভাগ তদন্ত করবে। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় পল্টন থানায় যে মামলা দায়ের করা হয়েছিল সেটি তদন্তের স্বার্থে ডিবিতে স্থানান্তর করা হয়েছে। এখন মামলার সার্বিক তদন্ত পরিচালনা করবে ডিবির মতিঝিল বিভাগ। এদিকে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দুপুর ১:৫৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। তার
তার আগে বেলা 11:22 দিকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছায়। পরবর্তীতে দুপুরের দিকে এভার কেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে বিমানবন্দরে নেওয়া হয়। দুপুর 1:30টার কিছু আগে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের 8 নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। এক পর্যায়ে 1:30টার দিকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। ওসমান হাদির সাথে সিঙ্গাপুরে যাচ্ছেন ওসমান হাদির ভাই ওমর বিন হাদি এবং ওসমান হাদির বন্ধু আমিনুল হাসান ফয়সাল। তিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য অধ্যায়ের সমাপ্তি উপলক্ষে লন্ডনে আয়োজন করা হয়েছে বিদায় সংবর্ধনা ও জনসভা। আগামীকাল 16 ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস পূর্ব লন্ডনের সিটি প্যাভিলিয়ন হলে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। আয়োজন করছে যুক্তরাজ্য বিএনপি। দীর্ঘ 17 বছর যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফেরার আগে এটি হবে প্রবাসী বিএনপি নেতাকর্মীদের সাথে তারেক রহমানের শেষ বড় রাজনৈতিক কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। দলীয় সূত্র জানিয়েছে, বিজয় দিবসের তাৎপর্য ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন। রোববার 15 ডিসেম্বর সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি জানান, বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার পাশাপাশি তারেক রহমানকে বিদায় জানাতে এই সংবর্ধনার আয়োজন। অনুষ্ঠানকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। যুক্তরাজ্যের বিভিন্ন শহরের পাশাপাশি ইউরোপের একাধিক দেশ থেকেও বিএনপি নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। আয়োজকদের পক্ষ থেকে ধারণা, বিজয় দিবসের এই কর্মসূচিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি থাকবে। তারেক রহমান 2007 সালে 1/11 রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেপ্তার হন এবং প্রায় 18 মাস কারাবন্দী থাকেন। 2008 সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে দীর্ঘ সময় তিনি সেখানেই অবস্থান করছেন। এই সময়কালে দেশের বাইরে থেকেও তিনি বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণকারী ব্যক্তিরা ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ভারত পালিয়েছে কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সোমবার বেলা 11টার দিকে ময়মনসিংহের 39 বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। মোস্তাফিজুর রহমান বলেন, শুক্রবার 12 ডিসেম্বর ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত 8:30 থেকে 9টার মধ্যে 39 সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরদিন শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অপারেশনের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার শ্বশুরবাড়িতে অবস্থানরত ফিলিপ স্মাল নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয়। অভিযুক্ত ব্যক্তির অঞ্চলটি দিয়ে ভারতে পালানো ফিলিপ ভালো বলতে পারবেন, তবে ফিলিপকে পাওয়া যায়নি। কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর বলেন, ফিলিপের স্ত্রী ডেল্টা চিরান, শ্বশুর ইয়ারসেন রংডি ও মানব পাচারকারী লুইস লেংমিনজাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বারোমারি বিওপিতে আনা হয়েছে। সোমবার ভোরে ফিলিপ স্মালের আত্মীয় বেঞ্জামিন রিচার নামের এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের আরেকটি দল হালুয়াঘাট এলাকায় অভিযান চালায়। হালুয়াঘাটে অপারেশনের বিষয়ে বিজিবি কর্তৃক সোর্স ও অন্যান্য বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করেছে। এরই সাথে শেষ করব আজকের সন্ধ্যার বাংলাদেশ। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরো একবার। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আওয়ামী বয়ান উৎপাদনকারী আনিস আলমগীর গ্রেপ্তার। ফ্যাসিবাদের নগ্ন পূজারী অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ মাসুদ কামাল তুষাররা এখনো বাইরে কেন? হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স, সিঙ্গাপুরে নেয়ার কারণ জানালেন চিকিৎসক। স্লোগানে প্রকম্পিত শাহবাগ, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম দিলেন সাদিক কায়েম। জামায়াতকে ভোট দিলে শান্তিতে থাকতে দেব না, বিএনপি নেতার ভিডিও ভাইরাল। ওসমান হাদিকে গুলির মামলায় ডিবি তদন্তে স্থানান্তর। আগামীকাল লন্ডনে তারেক রহমানের বিদায় সংবর্ধনা। হাদির ওপর হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা নিশ্চিত নয় বিজিবি। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।